আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব কবিরাজগণ শরীর বন্ধের তাবিজে কী লিখে এবং আপনারা শরীর বন্ধের তাবিজে কী লিখবেন সে সম্পর্কে। তাবিজ ইসলামে জায়েজ আবার না জায়েজ। উলামায়ে কেরামের একটি ব্যাখ্যা হচ্ছে 3 শর্তে তাবিজ জায়েজ। 1, তাবিজে কোনো শিরকি শব্দ থাকতে পারবে না। 2, তাবিজে কোরআনের আয়াত এবং হাদিসে বর্ণিত দোয়াসমূহ থাকতে হবে। 3, তাবিজকে উসিলা হিসেবে দেওয়া যাবে, কিন্তু তাবিজে আমাকে আরোগ্য দিবে এ আকিদা রাখা যাবে না। এই 3 শর্তে তাবিজ জায়েজ। আমি এখন আপনাদের সম্মুখে যারা কোরআনের চিকিৎসা করে, অর্থাৎ কোরআন থেকে ঝাড়ফুঁক করে এবং কোরআন থেকে তাবিজ দেয়, সেই সকল কবিরাজের তাবিজ সম্পর্কে আলোচনা করব। কিন্তু যারা কোরআন বিরোধী অর্থাৎ শিরকি বা কুফরি তাবিজ দেয়, সে সকল কবিরাজের তাবিজ সম্পর্কে আলোচনা করব না। কোনো মানুষের যখন জাদুটোনা বা জিনবুতির সমস্যা হয়, তখন তারা কবিরাজ, খোনার, ওজা বা যারা জিনবুতির চিকিৎসা করে তাদের কাছে যায়। তখন তারা কেউ রুগীকে ঝাড়ফুঁক করে ছেড়ে দেয়, কেউ আবার শরীর বন্ধের জন্য একটি তাবিজ দিয়ে দেয়। আবার কোনো মানুষের জাদুটোনা বা জিনবুতির সমস্যা হলে তারা নতুন কবিরাজ অথবা মসজিদের হুজুর বা মাদ্রাসার হুজুরের কাছে শরীর বন্ধের তাবিজের জন্য যায়। কবিরাজ যেহেতু নতুন অথবা মসজিদ মাদ্রাসার হুজুর যেহেতু সবাই তদবির লাইনে কাজ করে না, এই জন্য অনেকেই তখন শরীর বন্ধের জন্য কী তাবিজ দিবে এ সম্পর্কে জানে না। এই জন্যই শরীর বন্ধের তাবিজে কী লিখতে হয় এবং কবিরাজগণ শরীর বন্ধের তাবিজে কী লিখে আমি এ সম্পর্কে আলোচনা করব। শরীর বন্ধের তাবিজে এক এক কবিরাজ এক একটা লেখে, তবে আবার সবার মন মধ্যে লেখে এটাও না। অর্থাৎ কোরআন শরীফের কিছু সূরা এবং আয়াত রয়েছে যেগুলো সবাই ফলো করে শরীর বন্ধের তাবিজের জন্য। যেমন কেউ শরীর বন্ধের তাবিজে সূরাতুল ফাতিহা এবং আয়াতুল কুরসি লিখে, যা আমি আমার পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। আবার শরীর বন্ধের তাবিজের জন্য কেউ সূরাতুল জিনের প্রথম 5 আয়াত লিখে, যা আমি এখন আলোচনা করব। এবং শরীর বন্ধের তাবিজে আর কে কী লিখে সে সম্পর্কে আমি পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। আমি এখন আপনাদেরকে সূরাতুল জিনের প্রথম 5 আয়াত তেলাওয়াত করে শোনাবো। তারপর কবিরাজগণ শরীর বন্ধের তাবিজে সূরাতুল জিনের প্রথম 5 আয়াত কীভাবে লেখে সেটা আমি আপনাদেরকে লিখে দেখাবো। আমি এখন সূরাতুল জিনের প্রথম 5 আয়াত তেলাওয়াত করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا صدق الله العظيم। এখন আমি আপনাদেরকে সূরাতুল জিনের প্রথম 5 আয়াত কবিরাজগণ তাবিজে কীভাবে লেখে আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে দোয়াত কলম।
এই কলমটা অনেক দামি কলম, এবং যেহেতু এই কলমটা সবাই ব্যবহার করে না, এই জন্য সব জায়গায় আপনারা পাইবেন না। এই কলমটা আপনারা খুঁজে নিতে হবে। এই কলমটাতে কালি ঢুকানো যায়, কালি বাইরও করা যায়। আর এটা হচ্ছে মেশক জাফরান কালি, এটাও যেহেতু সবাই ব্যবহার করে না এবং দামি কালি, এটাও আপনারা সব জায়গায় পাইবেন না। এই কালিটা আপনারা খুঁজে নিতে হবে। আর এই যে কাগজটা, এটাও যেহেতু একটা পাতলা আনকমন কাগজ, এটা আপনারা খুঁজে নিতে হবে, এটা সব জায়গায় পাইবেন না। সুতরাং এখানে যে তিনটা কাগজ, কালি, কলম, তিনোটাই আনকমন, এই জন্য তিনোটা আপনারা খুঁজে নিতে হবে। এখন আমি আপনাদেরকে কালি ঢুকাই দেখাচ্ছি, আপনারা কিভাবে কালি ঢুকাইবেন। দেখেন এখানে এখন কোনো কালি না, আমি এখান থেকে কালি ঢুকাইতেছি, অর্থাৎ এটা এইভাবে ঘুরাইলে কালি ঢুকবে। এখন আমি কালি ঢুকাইছি, এখন আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন আমি এখানে সূরাতুল জিনের প্রথম 5 আয়াত লিখেছি, আপনারা দেখেন। এটা এখন আমি পড়তেছি, কিভাবে আপনারা পড়বেন সেটাও দেখেন, কিভাবে পড়তে হয়। আপনারা দেখতে থাকুন, আমি পড়তেছি। এখানে শরীর বন্ধের জন্য একটা তাবিজ দেখছি সূরাতুল জিনের প্রথম 5 আয়াত দিয়ে। যাই হোক, এটা হচ্ছে একটা তাবিজ। আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে, সূরা জিনের প্রথম আয়াত দিয়ে, 1-2টা আয়াত দিয়ে আরেকটা তাবিজ লেখে কবিরাজগণ। সূরা জিনের প্রথম দিয়ে আরেকটা তাবিজ লেখে, আমি আপনাদের দেখাচ্ছি। ছোট করে তারা লেখে, অর্থাৎ তারা এইভাবে 9টা ঘর আঁকে। যেমন এক ঘর, 2 ঘর, 3 ঘর। অর্থাৎ এভাবে 9টা ঘর আঁকি। সংক্ষিপ্ত আকারও শরীর বন্ধের তাবিজ অনেকে লেখে। এখন আপনারা দেখেন, আমি দেখাইতেছি। যেমন আমি লিখছি, আপনারা দেখেন। প্রথম ঘরে কুল, পরের ঘরে উহিয়া, তারপরে ইলাইয়া, তারপরে ঘরে আন্নাহু, তারপরে ইস্তামা, তারপরে নাফারুম, তারপরে মিনাল, তারপরে ঘরে জিন্নি, তারপরে ঘরে লা ইউহিব্বু, তারপর আল্লাহু, তারপরে ঘরে নাফারুম, তারপরে মিনাল জিন্নি। অর্থাৎ মাত্র এই কয়েকটা শব্দ দিয়ে, এই 9টা শব্দ দিয়েও 3, 6, 9, 12, অর্থাৎ এই 12টা শব্দ দিয়ে অনেকে শরীর বন্ধের তাবিজ লিখে। তো আপনারা চাইলে 5টা আয়াত সূরা জিনের প্রথম 5 আয়াত দিয়ে লিখতে পারেন, আবার কেউ চাইলে এটাও ফলো করতে পারেন। যারা প্রথম 5 আয়াত লেখা কষ্ট মনে করেন, তারা এটাও ফলো করতে পারেন। এখন পড়তেছে, আপনারা দেখতে থাকেন। আর কেউ যদি তাবিজ না ব্যবহার করি, ঝাড়ফুঁকের মাধ্যমে তাদের সমস্যার সমাধান করতে পারেন, তাহলেও ভালো। তাবিজ না ব্যবহার করে থাকতে পারলেও ভালো। আর যদি একান্ত তাবিজ প্রয়োজন মনে করেন, তাহলে সেটা আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।